وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. একটু বাতাস দেওয়া লাগবে, হালকা বাতাস, হালকা করে গানে একটু মোহাম্মত দিয়ে নবীজির প্রেমী মাতোয়ারা হয়ে অঞ্চলে অন্তকরণ থেকে নামাজে যে দুরূদটা পড়ি, দুরূদটা সকলে একটু আমল করবো। আস্তে শুরু করে পারবো না ইনশাআল্লাহ? এই ছেলে, আপনাদের ভিতরে কেমন জানি একটা দুর্বলতার ভাব আছে। আর মাইকের যে সাউন্ড, সে বলছে অনেক ভালো, কিন্তু আমি স্টেজে কোনো সাউন্ডই পাচ্ছি না। কথা বলার যে একটা মোড আসবে, এটাই আমি পাচ্ছি না। তো যাই হোক, সে যদি পারে, মন চায়, তাইলে ইচ্ছা হইলে একটু কানের দিকে স্টেজে একটু হর্নের আওয়াজটা দিবে। আর আপনারা যারা আছেন একটু মেহরবানি করে অন্তরে অন্তঃস্থল থেকে আসুন, নামাজে যে দুরূদটা পড়ি সে দুরূদটা আমরা সকলে আমল করব। নবীজির প্রতি সবার ভালোবাসা কম না বেশি? এই আওয়াজ আপনাদের। আজকে যদি এখানে পাগলুটুর ডান্স হইতো, কি কোন আপনারা তখন দেখতেন আপনাদের ভিতরে কি পরিমাণ আওয়াজ বের হয়। কিন্তু আফসোস লাগে যে কোরআনের মাহফিলে আসলে আমরা মনে হয় যে গুরুস্থানে বসে আছি। আমি আবারও আপনাদের কাছে জানতে চাই, সবাইকে নবীকে মহব্বত করেন? জিওয়ের আওয়াজটাকে আর একটু জোরে হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন, সবাই মহব্বত করেন? কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের আওয়াজ কম থাকবে, যারা বুঝনেওয়ালা এরা আওয়াজ দিবেন। এরা কি বুঝে? এরা বুঝে কি? এদেরকে সব আওয়াজ দেওয়ার জন্য আপনারা সুযোগ করে দেন, আপনারা কেউ আওয়াজ দেন, এটা হয় নাকি? আপনারা যারা বুঝদার আছেন মেহরবানি করে আওয়াজ দিবেন। জবান খুলে আসুন, নামাজের দুরূদটা সকলে আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, পড়েন সবাই, ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। সবাই আওয়াজ করে বলুন, বালাগাল উলা বিকামালিহি। मेरा दिल तलब रखा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेंगे मुझे ले चलो
مدينا بلغ العلا بكماله كشفت সবাই আওয়াজ দেন দেন জবান খুলে হাসনাত জামি আলহামদুলিল্লাহ বুধবাসা মিয়াজি বাড়ি মসজিদ বুধবাসা কর্মদা কোলাউড়া মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত বিদগ্ধ সভাপতি মঞ্চ উপস্থিত প্রত্যেক যুগের নাবিদের সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে কারাম সমুপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, বিশ্বজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আহকামুল হাকিমিন মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে আলী শানে এই মর্মে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ অসন্তময় পৃথিবীর অসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মুতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সবাই খুশি না নারাজ? খুশির আওয়াজকে আপনাদের এলাকায় আসতে হয় না জোরে হয়? হ্যাঁ কিউ ভাইরা আপনারা কথা বলতেছেন না কেন? আমি তো এটা বুঝতেছি না। আপনাদের সমস্যাটা কোথায় আমি তো সেটা বুঝতেছি না। যেভাবে আওয়াজ দিচ্ছেন বোঝা যাচ্ছে যে আপনাদের ইমানের স্পিড নাই বললেই চলে, মানে ইমানের স্পিড 0% হয়ে গেছে। বাস বাস যাও। আমি আপনাদের কাছে আবারও একটু বিনয়ের সহিত জানতে চাই, বলুন তো দেখি আমরা কি চাইলেই এখানে আসতে পারতাম? এই জিনার আওয়াজটা কি সকলে বলা যায় না ভাই? বুঝি না, মানে আপনাদেরকে বারবার বলি আপনারা কোনো আওয়াজ দিচ্ছেন না। আপনাদের ইচ্ছা হলো বক্তা একা আওয়াজ দিবে, আমরা ঠান্ডা হয়ে বসে আওয়াজ শুনবো। আমার তো মনে হইতেছে যে আমি ময়মনসিংহ বসে ওয়াজ করতেছি। আরে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ জেলার শ্রোতারা এরা কথা বলতে রাজি না। এরা শুধু বলে হুজুর আইনের ওয়াজ আইনে করুন, আমরা বয়া বয়া খালি হুনুম। আর সিলেটের শ্রোতারা কিন্তু এরকম না। আমি জানি সিলেটের শ্রোতাদের ভিতরে ইমানের স্পিরিট আছে, ইমানের পাওয়ার আছে, ঠিক কিনা? আরো জোরে বলুন। আরেকটু পরিবেশটা ঠিক করেন তো আপনারা। ঠিক আছে, ছত্রবার একটু আগে আসেন। বারবার বলতেছি কারণ আমি আসলে এই মেজাজে কথা বলতে পারি না। এখানে আমি আর অনেকবার এসেছি, আশেপাশেও এসেছি, কিন্তু আজকের মতো এত দুর্বল আওয়াজের শ্রোতা আমার মনে হয় আর পাই নাই। গত বছর তো বৃষ্টি হচ্ছিল, এর মধ্যেও আপনাদের আওয়াজ ছিল, কিন্তু আজকে আওয়াজ নেই। এই ভাইরা বোঝো না, এই যে মাঝখানে ফাঁকা জায়গা কেন ভাই? আজকেও বৃষ্টি আছে। আজকেও বৃষ্টি ছিল কিন্তু এখন তো নাই। কিন্তু আপনাদের আওয়াজে তো বোঝা যাচ্ছে যে আপনারা খুব দুর্বল হয়ে আছেন। ব্যাস ব্যাস ব্যাস, খুব খেয়াল করেন, এদিক সেদিক কোনো নজর নাই। এই ভাই তোমার জায়গা নাই, ভিতরে বসার জায়গা নেই। এটা কি সাপের খেলা? তুমি যেইভাবে খাড়াই রয়েছ। আচ্ছা ব্যাস, আমার দিকে তাকান। একটু মেহরবানি করে বিনয়ের সহিত আমার সঙ্গে একটু আওয়াজের মাধ্যমে জবাব দিয়ে বলুন তো দেখি আমরা কি চাইলেই এখানে আসতে পারতাম, বসতে পারতাম? আমাদেরকে একজন আসার বসার তৌফিক দিয়েছেন, তিনি কে? সে আল্লাহর জন্য হৃদয়ের গহীন থেকে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর পড়ি, সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে আছেন নাকি? না সমস্যা হইতেছে? যদি বুঝে থাকেন একটু মেহরবানি করে মাঝে মধ্যে আলোচনার ফাঁকে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়, পারবেন তো? তাহলে একবার সকলে আওয়াজ করে আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। ব্যাস, এই আওয়াজটা যেন একেবারে শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো, আশা করি এই আওয়াজ দিয়ে আপনারা শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআনের মর্যাদা, সম্মান, ফজিলত
কোরআনের ধারক বাহকদের কি মর্যাদা, কি সম্মান, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন, এর ভিতরে শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ হলো 4টা। কয়টা? ওই দেখে নেন, ওয়াজ শুরু করছি, এদিকে এই লোকটা কেন উঠলো? আফসোস। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করবেন। আসমানি ছোট বড় আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর ভিতরে 100টা কিতাব হলো সহিফা, 4টা কিতাব হলো বড় বড়। সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ বা বড় বড় আসমানি কিতাব হলো 4টা। বলেন কয়টা? আরো জোরে বলেন। একটা কিতাবের নাম হলো তাওরাত। একটা কিতাবের নাম, এটা কোন নবীর উপরে আল্লাহ নাজিল করছেন? মাশাআল্লাহ, 2-1 জবাব দিছে। এখন যদি আমি এই কথা জিজ্ঞেস না করে আমি যদি জিজ্ঞেস করতাম যে যুবক ভাইরা একটু বলো তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, তখন দেখতেন আমাদের দেশে এমন যুবক আছে তারা বলতো হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ। কথা কোন না কি ভাই? ঠিক, হে ঠিক, মরা কি এমন আওয়াজ কেন? জোরে এখন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, আক্ষেপ লাগে, কোরআনের মাহফিলে এসে আমরা কোরআন হাদিসের কথা শুনতে গিয়ে আমরা কেউ আওয়াজ দিতে রাজি না। বলুন তো দেখি তাওরাত কিতাব আল্লাহ কোন পয়গম্বরের উপরে নাজিল করছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আসমানে আরেকটা কিতাব, শ্রেষ্ঠ 4 কিতাবের এক কিতাবের নাম হলো জাবুর। জাবুর কিতাব আল্লাহ একজন পয়গম্বরের উপরে নাজিল করেছেন। এই পয়গম্বরের নাম কি ছিল? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আরেকটা আসমানি শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের নাম হলো ইনজিল। ইনজিল কিতাব আল্লাহ একজন পয়গম্বরের উপরে নাজিল করছেন। এই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে মুমিন, একটু লক্ষ্য করে দেখুন, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছি, এর ভিতরে 4টা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এর ভিতরে সবচাইতে দামি যে গ্রন্থ, এটার নাম হলো কোরআন। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব আমার আল্লাহ নাজিল করে নাই। কোরআন যেমন দামি, কোরআন যেই নবীর উপরে নাজিল করা হয়েছে ওই নবীও দামি নবী ছিলেন। আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে, ঠিক কিনা? আপনারা আওয়াজ দিন, আল্লাহর হস্তে পায়ে হাত ধরে বলি। আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না। তখন আপনারা আমার মুখ থেকে আওয়াজ বের হবে না। যতটুকু জবান দিয়ে বলার ইচ্ছা, আমি 70% স্পিড কমে যাবে। একটু মেহেরবানি করে আওয়াজটা দিয়েন জাগা মোতাবেক, ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যদি মশলা লাগাইতে পারেন তাহলে আমার ওয়াজ হইবে, আর নইলে আর আমি বেশি সময় টিকতে পারবো না। আর যদি মরা আমার করে বয়ে থাকেন তাইলে তোর কথা বলা যাবে না। আসমানি শ্রেষ্ঠ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন শরীফ। আর এই কোরআন শরীফ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ যেই নবীর উপরে নাজিল করছেন এই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। নবী শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী তা না, তিনি হলেন সকল নবীদের নবী, সকল রাসূলগণের রাসূল। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা একটু খেয়াল করেন, কোন কিতাব আল্লাহ নাজিল করে তাওরাত আল্লাহ নাজিল করছেন হেফাজত করবেন এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ কি কইছেনি? এখন তো জিনার আওয়াজ 2-4 জনকে পিছনে হ্যাঁ করে থাকে, একটু আওয়াজ করে বলেন তাওরাত কিতাব যে আল্লাহ নাজিল করছেন আল্লাহ কি বলছেন হেফাজত করবেন? এই কথা আল্লাহ বলেন নাই। জাবুর কিতাব আল্লাহ নাজিল করছেন কিন্তু আল্লাহ জাবুর কিতাব হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নাই। ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছেন হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নাই। শুধুমাত্র একটি কিতাব
আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সর্বশ্রেষ্ঠ আসমানি যে গ্রন্থ, এটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআন শুধুমাত্র আল্লাহ নাজিল করেই শেষ না, বরং আমার আল্লাহ কোরআনের ব্যাপারে ঘোষণাও দিয়েছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি সেটার হেফাজত করব। সুবহানাল্লাহ আছে? বাবে সবে লাগে যে আমি প্রথম সুবহানাল্লাহ লই আইছি। জালালি সাহেব 1 ঘন্টা ওয়াজ করলো, সুবহানাল্লাহর একটা জোরে সোরে আওয়াজ শুনতে পারলাম না। আসল কথা কি জানেন? এই সিলেটের মাটি একটা সময় এমন ছিল, সিলেটের ওয়াজ মাহফিলগুলিতে শুধুমাত্র শ্রোতারা আওয়াজ দিত তা না, সিলেটের মাটি থেকে মনে হয় যেন আওয়াজ বের হইতো। কিন্তু এই সিলেটের মাটিতেই আজকে কোরআনের মাহফিল করতে গিয়ে দেখা যায় শ্রোতাদের আওয়াজ পাই না। তার কারণ কি? সিলেটের যারা মর্দে মুজাহিদ ছিল, একে একে এরা সবাই দুনিয়ার থেকে চলে গেছে। ওই সমস্ত আল্লাহওয়ালাদের সহবত থাকার কারণে সিলেটের মানুষের ইমান স্পিড ছিল। সিলেটের মানুষ শাহজালালি প্রেরণার মানুষ, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সিলেটের মানুষও দুর্বল হয়ে যাচ্ছে। আমি তো বলতে চাই, আপনারা দুর্বল হলে গোটা বাংলাদেশের সকল মানুষ দুর্বল হয়ে যাবে। অতএব আপনাদের দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই, আপনাদেরকে জেগে উঠতে হবে। কারণ আমি ক্লিয়ার ভাষায় বলছি, এদেশে ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, সর্বপ্রথম এই শাহজালালের মাটি থেকেই ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আওয়াজ ওঠে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমার আক্ষেপ লাগতেছে, এটা যে একটা মাইক লাগাইছে, এটা কি মাইক না আরো কিছু, এটাই তো বুঝতেছি না। মানে আমার কান পর্যন্ত আমার আওয়াজ আসতেছে না। এই মাইক দিয়ে আর এমন শ্রোতা লইয়া আমি দেখা যাক কতটুক পর্যন্ত যাওয়া যায়। আপনারা কি আমার সাথে আছেন? শেষ পর্যন্ত আছেন তো? আমার একটু কষ্ট হবে, কারণ আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি একটা কারণে, যে কারণে বারবার আমার গলা শুকিয়ে যাবে। বারবার আমি একটু পানি খাবো, আপনারা আবার এটা মাইন্ড করেন না, হুজুর এত পানি খায় কেন, কি ব্যাপারটা কি? কতক্ষণ ঠিক কিনা? আপনাদের ভিতরে আসতে পারে যে এত বেশি ঘন ঘন পানি খাইতেছে কেন? এর কারণ হলো আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতেছি তো, যে কারণে আমার গলা শুকিয়ে যায়। গলাটাকে ঠিক রাখার জন্যে আমি একটু পানি খাবো। আল্লাহর হস্তে বিয়াদবি মাফ করবেন, আর মেহেরবানি করে একটু আওয়াজ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, তাহলে আসুন, কোরআন শরীফই এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ শুধু নাজিল করেছেন এই কথা বলে শেষ না, হেফাজত আরো জোরে, আরো জোরে। এটা কি আমার বানানো কথা? আল্লাহ নিজে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে মুমিন, একটু দিলের কান লাগায়া কথাগুলি শুনতে হবে। আরে মুমিন, শুধুমাত্র কোরআনের বেলায় আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কথা বলে শেষ না, আমার আল্লাহ আবার বলেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পাশাপাশি আমার আল্লাহ বলেন, আমি কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। যদি আমার আল্লাহ, আরে মুমিন, শুধুমাত্র অন্যান্য আসমানি গ্রন্থের মতো কোরআন শুধু নাজিল করতেন, হেফাজতের দায়িত্ব যদি আমার আল্লাহ না নিতেন, আমার মনে হয় 2025 সালে এসে আমরা কোরআনের একটা অক্ষর তালাশ করে আমরা পেতাম না, ঠিক কিনা? একটা অক্ষর আমরা তালাশ করে পাইতাম না। এর কারণ আছে তো, আমাদের বাঙালি যে সালাকের সালাক, যে সালাকের সালাক। আর যদি আমরা হাসু আবার পর্যন্ত সময় আই তো, হাসু আবার চিনছেন তো, এক্স প্রেসিডেন্ট যিনি, বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী যিনি চলে গেলেন, আয় হায়, উনি তো এমন কিছু নাই যেখানে হাত দেয় নাই। যদি সাহস থাকতো আল্লাহর কোরআনেও হাত দিত আমার প্রাণের ভাইরা। কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে মোকাবেলা করার দুঃসাহস এই পৃথিবীর কাহারও নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে
আমি কোরআন নাজিল করেছি, নাহনু নাযালনা যিকরা, শুধুমাত্র আমি কোরআন নাজিল করেছি তা না, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব গ্রহণ না করতেন, আমরা 2025 সালে আইসা কোরআনের একটা অক্ষর তালাশ করে পাইতাম না। কেমনে? একটু খেয়াল করেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করছেন, 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। ওই সময় যদি আল্লাহ কোরআন নাজিল করে কোনো রাজা বাদশার কাছে আল্লাহ দায়িত্ব দিত, আপনারা কি করেন? ওই বাদশা ওই যুগে 1500 বছর পূর্বে, এই ছেলে এদিকে সেদিকে তাকাস কেন বাবা, কি আজীব তামাশা। কথা বললে যে কি কষ্ট এটাকে তুমি জানো বাবা? কথা বলতেছি, মুড নষ্ট করবা না, বিনয়ের সহিত বলছি, তোমরা আমার দিকে তাকায় কথা বলিস। আমি এই মেজাজেরই লোক। আপনারা ভাবতে পারেন হুজুর আপনি কি বিশাল কিচ্ছু না, আমি বিশাল কিচ্ছু না, তবে